আজকে আমি পনির রান্না করব একটু আলাদাভাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আগে কিন্তু মশলাটা করে নিই। মশলার জন্য আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ, অ্যালমন্ড আর কাজু এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে টমেটো, দুটো শুকনো লঙ্কা হালকা তেলে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে দু তিনটে গুঁড়ো আদা, দু তিনটে গুঁড়ো রসুন, কাঁচা লঙ্কা আর গোটা পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। এইভাবে করলে না অল্প সময় লাগে, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে তুমি রাইস, বাসন্তী পোলাও যেটার সাথে খাবেন ভালো লাগবে। এবার হচ্ছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। সব সময় একরকম খেতে ভালো লাগে না, মাঝে সাঝে এরকম করে দেখবেন। এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখানে সামান্য জল দিলাম। যদি আপনাদের টক দই দিতে চান তাহলে টক দইও দিতে পারেন, দিয়ে একসাথে পেস্ট করবেন। কিন্তু টক দই দিলে টমেটোর পরিমাণটা একটু কম দিবেন। আমার আবার পনিরে একটু আলু না দিলে ভালো লাগে না, কিন্তু এইরকমভাবে তরকারি করলে আপনারা আলু না দিলেও খুব ভালো লাগবে। কিন্তু আমার আলু আবার প্রিয়, সেই জন্য আমি কয়েকটা আলু আগে থেকে লাল করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আলুটা নামিয়ে পনিরটাও একটু ভেজে নিচ্ছি। আমি পনিরটা হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। পনিরটাতে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। আমি পনিরটা কিন্তু একটু লাল করে ভাজবো। আমার পনিরটা আবার একটু লাল করে না ভাজা হলে না আমার ভালো লাগে না, ভ্যাট ভ্যাট করলে আমাদের বাড়ির কেউই পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, যারা নরম পছন্দ করেন তারা এইভাবেই নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু লাল করে ভেজেই নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সরষের তেল নিয়ে নিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। যারা রিফাইন তেল খায় তারা রিফাইন তেলের সাথেও ঘি দিবেন, বা যারা বাটার পছন্দ করেন এখানে একটু বাটারও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি ঘি আর সরষের তেল দিয়েছি, তাতে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। গোটা গরম মশলার সঙ্গে গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ আছে, দিয়ে ভালো করে এগুলো একটু ভেজে নেব। এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব অল্প সময় লাগে আর খেতে লাগে দুর্দান্ত। আর হচ্ছে আপনাদের কাছে যদি নারকেল থাকে না, এর মধ্যে নারকেল বাটা মানে পুরো আবার দিবেন, একই সাথে বাটবেন, তাও ভালো লাগবে। এবার ভালো করে কিন্তু মশলাটা কষাবে। মশলাটা অনেকক্ষণ কষানোর পর একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে সেই মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মিক্সির মধ্যে পেস্ট করেছিলাম, যে সেই জলটা দিয়ে মশলাটা কিন্তু আমি আবার ভালো করে কষাবো। আপনাদের কিন্তু আগেই বলেছি মশলাটা কষানোর কাছেই সব, মশলা কিন্তু টাইম ধরে ধরে কষাবে। এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বাদ বাকি যেটুকু মশলাটা বাকি আছে এই আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। আর এইসব রান্নায় জল দেবে না, মানে অল্প জল দিলে অল্প দিবে। আমি কী কী দিই আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। একটা পরোটা, রুটি, রাইস যেটার সাথেই খাবেন, ভাত সেটার সাথেই ভালো লাগবে। এটা কিছুক্ষণ আলুর সাথে মানে কষিয়ে নেওয়ার পর এবার সেই ভেজে রাখা এই যে পনিরগুলো লাল করে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। জানেন, আপনাদের অনেকের কাছে হয়তো যাদের গ্রামে থাকে বাড়ি কাজু বাদাম টাদাম হয়তো হাতের কাছে না থাকলে আপনারা চীনা বাদাম বা বাদাম, যে দেশি বাদাম চাষ হয় সেই বাদামকেও ভিজিয়ে রাখলে খোলাটা দেখবে এমনিই উঠে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেই বাদাম বাটা দিয়ে করলেও হবে। এটাকে আপনারা পনির বাদামও বলতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে একটু কেওড়া জল নিয়ে নিয়েছি আর একটু সামান্য অল্প গোলাপ জল দিয়েছি। যারা এর গন্ধ নিতে পারেন না তারা বাদ দিলেও চলবে, কিন্তু দিলে একটা আলাদাই স্বাদ আসবে। দেখুন পনিরটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ঘি আর তেল। এবার সেই দুধটা দিয়ে দিচ্ছি। যারা মিঠা আতর পছন্দ করেন তারা এখানে মিঠা আতরও দিতে পারেন দুধের সাথে, কিন্তু মিঠা আতরটা আমি এখন দেবো না, এইভাবেই করতেছি। এইভাবে আপনারা সেমতো পনির বিরিয়ানিও করবেন, বিশাল ভালো লাগবে। এইটাই কিন্তু আজকে জল দিব না, এইভাবেই রান্নাটা হবে। দিয়ে এবার একটু জাস্ট ঢাকা দিয়ে দেব। একদম হালকা আঁচে ঢেকে রাখবেন। এই হালকা আঁচেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু একদম হয়ে যাবে, আর একদম গা মাখা মাখা। আর আপনারা কেউ যদি গরম মশলা দিতে চান, গুঁড়ো গরম মশলা ভেজে কিন্তু দিবেন, তবেই ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু বাটা দিয়ে দিচ্ছি একই সাথে, সেই জন্য আমি আর ব্যবহার করব না। দেখুন আমার প্রায় হয়ে এসেছে, আর একটু কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম একদম হালকা আঁচে হবে। এই দেখুন আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আমার দেখুন রান্নাটা পুরো হয়ে গিয়েছে। একদম কষা কষা করবে, গা মাখা মাখা। এইগুলো আমি আবার ঝোল রাখলে ভালো লাগবে।
আমি তেল ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি, তাই আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার এটা আমি নামিয়ে নেব। আমি কড়ার মধ্যেই রেখে দিয়েছি। আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।